আজকে রান্না করব ফুলকপি দিয়ে মাছ আর আলু। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? বরাবরের মতো নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমি মোহনা। প্রথমে আলু আর ফুলকপিটা ভালোভাবে কেটে ধুয়ে নিলাম, আর মাছগুলোও সুন্দর করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিলাম। একটা কড়াইতে তেল দিয়ে চুলাতে বসিয়ে দিলাম, তার ভিতরে দিয়ে দিলাম একে একে মাছগুলা এপিট ওপিট করে ভালোভাবে ভেজে নিলাম। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার উঠিয়ে রাখলাম। তারপর কড়াইয়ের ভিতরে একটু তেল দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, রসুন কুচি। পেঁয়াজ রসুন আর কাঁচামরিচটা ব্রাউন কালার করে ভেজে নিলাম। তার ভিতরে দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, শুকনো মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া সব কিছু দিয়ে একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম। সেটা পেঁয়াজ ভাজার ভিতরে দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিলাম। অনেকক্ষণ মশলাটা কষানোর পর দিয়ে দিলাম ধুয়ে রাখা আলু আর ফুলকপি। তারপর ফুলকপি আর আলুগুলা মশলার সাথে ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিলাম। আমার শরীরটা অনেক খারাপ, অনেক ঠান্ডা লেগেছে আর গলা ব্যথা, ভালোভাবে কথাটাও বলতে পারছি না। কিন্তু আপনাদের সাথে গল্প না করলে তো ভালো লাগবে না, তাই আপনাদের সাথে গল্প করতে চলে আসলাম। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে আপনাদের সাথে ভালোভাবে গল্প করতে পারি। আপনাদের সাথে গল্প করতে করতে আমার ফুলকপি আর আলুর তরকারিটা কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিলাম একটু ঝোলের পানি। তারপর ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করছি। তারপর ভেজে রাখা মাছগুলো একটা একটা করে ফুলকপি আর আলুর মধ্যে দিয়ে দিলাম। তারপরে ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। মাছ দেওয়ার পরে একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে নিলাম। আমার তরকারিটা হয়ে গেছে, আর গরম গরম পরিবেশন করব। আপনাদের সাথে গল্প করতে অনেক কষ্ট হয়েছে, তারপরেও গল্প করার পর অনেক ভালোই লাগলো। আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।